শ্রী রামকৃষ্ণ বলছেন, কুড়িয়ে নাও, কুড়িয়ে নাও জীবনের সবচেয়ে বড় মণিরত্ন কণা হাসি। দু হাতে মুঠো মুঠো কুড়িয়ে নাও যদি বাঁচতে চাও। গলা দিয়ে রক্ত ঝরছে, বলা যায় রক্ত বমন করছেন, কিন্তু তখনও তিনি হাসছেন। ক্ষতের রক্ত, পুঁজ আর মুখের হাসি সব একসঙ্গে ঝরছে। ওই অবস্থায় আশেপাশের মানুষজনদের দিকে তাকিয়ে দেখছেন। অধিকাংশই ধুঁকছে, ধুঁকছে জীবন যন্ত্রণায়। ভাবছেন, এরা কি বাঁচতে চায়, নাকি বাঁচার নাম করে প্রতি মুহূর্তে মরণের দিকে ছুটে চলায় এদের নিয়তি। সব হারানো এই মানুষগুলির দিকে তাকিয়ে ইতিহাসের নীলকণ্ঠ পুরুষটি সর্বাঙ্গে হাসির ফোয়ারা ছুটিয়ে বললেন, দুঃখ, আঘাত, ব্যাধি, মৃত্যু, তা হলেই বা। রামপ্রসাদ গান গেয়েছিল, এই সংসার ধোঁকার টাটি। তাকে একজন আজু গোসাই উত্তর দিয়েছিলেন আর একটি গানের ছলে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। যে রঙে মনকে রাঙাবে সেই রং দেখবে গোটা ভুবন জুড়ে। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে, দেখো ভুবনময় তিনিই রয়েছেন। দুঃখের আগুনের মধ্যেও তিনি, বিদ্রুপের কাঁটার মধ্যেও তিনি, আঘাতের বর্ষার মধ্যেও তিনি, ব্যাধির যন্ত্রণার মধ্যেও তিনি, মৃত্যুর শীতলতার মধ্যেও তিনি, সবই তিনি, জগৎ তিনিময়। শ্রীরামকৃষ্ণের অপূর্ব সরসতার মূলে রয়েছে এই সর্বার্গগাহী আধ্যাত্ম রসের স্ফুট ও অস্ফুট দ্যোতনা। তার জীবন ও বাণীর সর্বাংশে প্রবাহিত এই আধ্যাত্ম রসের জাহ্নবী যমুনার বিগলিত ধারা। তার জীবন ও বাণীর সেই অমেয় ধারা তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন আমাদের সকলের জীবনে, যাতে এই পৃথিবী, এই বসুন্ধরা আমাদের কাছে প্রতিদিন আরো বাসযোগ্য হয়ে ওঠে। যাতে দূষণে ভরা এই পৃথিবীকে আমরা অনাবিল হাসির ঝর্ণা ধারায় পূর্ণ করে দিতে পারি। সব ক্লেদ, সব গ্লানিকে উপেক্ষা করে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। রবীন্দ্রনাথকে অনুসরণ করে বলতে পারি, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। শ্রীরামকৃষ্ণ রঙ্গরসে পূর্ণ এক মানুষ, সন্দেহ নেই, কিন্তু তার রঙ্গরসের মধ্যে এই গভীর চেতনা অন্তঃসলীলা স্রোতের মতো সর্বদা বিদ্যমান। তার রসিকতায় কোনো না কোনো ভাবে সংযুক্ত ঈশ্বর এবং ঈশ্বর রস। তার প্রতিটি সরস বাক্য, রসময় গল্প অথবা আচরণের গভীর বিশ্লেষণ করলে আমরা দেখব সেই বাক্য, গল্প বা আচরণের পিছনে রয়েছে তার এক আশ্চর্য অন্তর্দৃষ্টি। সেই অন্তর্দৃষ্টি উঠে এসেছে তার পরম গভীর জীবনবোধ থেকে। সেই জীবনবোধের একদিকে জগৎ ও মানুষ এবং অপরদিকে ইন্দ্রিয়াতীত ভূমি ও ঈশ্বর। এই উভয় ভূমিকে স্পর্শ করে উভয়ের মধ্যে আলোক সেতুরূপে দণ্ডায়মান তিনি স্বয়ং। একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি পরিষ্কার হতে পারে। দক্ষিণেশ্বরে তার ঘরের মেঝেতে বসে আছেন জগদম্বার বালক। একজন ভক্ত তার জন্য এক চাঙারি জিলিপি এনেছেন। তিনি একটু জিলিপি ভেঙে খেলেন। এরপর কথামৃতের বর্ণনা। শ্রীরামকৃষ্ণ প্রাণ কৃষ্ণাদির প্রতি সহাস্যে বলছেন, দেখছো, আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। ঘরে একটি ৬-৭ বছরের ছেলে প্রবেশ করিল।
ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকাইয়া রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরের ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চাঙারিটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন, ক্রমে তিনি চাঙারিটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। কি সহজ, অথচ কি গভীর! সহজের মধ্যে এই গভীরতাই শ্রীরামকৃষ্ণের সরসতার বৈশিষ্ট্য। প্রত্যক্ষদর্শী অশ্বিনী কুমার দত্ত লিখেছেন, ঠাকুরের সঙ্গে মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি। কেমন বেয়াদবের মতো কথা বলেছি, সম্মুখ থেকে সরে এলেই মনে হতো, ওরে বাপ রে, কার কাছে গেছলাম। ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে। আমাদের জীবনকেও মধুময় করবার জন্য আশ্রয় নিতে হবে ওই রসিকোত্তমের কাছে। তিনি বলতেন, জীবনে দুঃখ, বিষাদ ও নৈরাশ্যের উপকরণের অভাব নেই। তোমার নিজস্ব দুঃখ, বিষাদ ও নৈরাশ্যকে তার সঙ্গে যুক্ত করে সংসারকে আরো ভারাক্রান্ত করো না, সে অধিকারও তোমার নেই। বরং সংসারের দুঃখ, বিষাদ ও নৈরাশ্যের আবহাওয়াকে তোমার রসবোধ ও সরসতার ঐশ্বর্যের দ্বারা যথাসাধ্য লাঘব করার চেষ্টা করো। এতে তুমি যেমন আনন্দ পাবে, সংসারের পরিবেশও ভারহীন হবে। শ্রীরামকৃষ্ণের নিজের জীবনের দৃষ্টান্ত আমাদের হাসিহীন, রসহীন, দুর্বহ জীবনের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ, এবং সেখানেই নিহিত আমাদের ব্যাধির অব্যর্থ প্রতিষেধক। তাতেই ভারহীন হবে দূষণ ভরা এই বসুন্ধরা। সরসতা অষ্টাঙ্গিক মার্গের একটি নীতি। ঠাকুর রসিকতার মধ্যে দিয়ে ঈশ্বরকে কিভাবে পাওয়া যায় তাই আমাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। আশা করি এই অংশটিও সকলের ভালো লাগবে। অষ্টাঙ্গিক মার্গের সরসতা নীতি এখানেই শেষ হলো। নমস্কার সকলকে। ঠাকুরের চরণে সকলের জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।